বন্ধু কালা পাখি আমি যেন কি ঘুমের ঘরে স্বপ্ন দেখে মশারি ছিঁড়েছি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি ঘুমের ঘরে স্বপ্ন দেখে মশারি ছিঁড়েছি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে মশারি ছিঁড়েছি। ওয়েলকাম তেলের দাম। দাদা কি বলবো, যেদিন থেকে আমার বুড়িটা মরে গেল সেদিন থেকে যেন সংসারটা পুরো কেরোসিন হয়ে গেল। কাদের মুখ চেয়ে থাকবো? শুধু দুটো ভাগনার আমি মুখ চেয়ে আছি। বড় ভাগনা থাকে কলকাতায়, তার নাম ধূমকেতু। আর ছোট ভাগনা থাকে আমার কাছে, তার নাম কালকেতু। আজকে ছোট ভাগনা আমার অপমান করেছে, বলে এই বছরের মধ্যে যদি না বিয়ে দিতে পারিস তোর মুখ আমি আর দেখবো না। দাদা মেয়ে পাচ্ছি না, বিয়ে দিতে পারবো না, তাই আমিও চ্যালেঞ্জ করেছি যদি না বিয়ে দিতে পারি এ মুখ আর দেখাবো না। ওই ট্রেনে আসতে ট্রেনে ধাক্কা খেয়ে মরবো। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। বাঁচবে মরবে যুদ্ধ করবে, বাঁচবে মরবে যুদ্ধ করবে, এটাই তো তার পরিচয়। করবে যে এনজয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা। বাবা রে বাবা, এ মরবো বলেছি মরবো কেন? বুড়ো বয়স কি মরার গা উঠেছে নাকি? তা তোমার যদি অপমান করতে তুমি মরতে না? অপমান করলেও মরতে হবে? হ্যাঁ, আজকে ছোট ভাগনা বড় অপমান করেছে। ছোট ভাগনা অপমান করেছে বলে ট্রেনে কাটা হয় মরতে এসছে এখানে? হ্যাঁ, ছোট ভাগনা কি বলেছে জানো? কি বলেছে তোমার? বলে এই বছরের মধ্যে যদি না বিয়ে দিতে পারিস তোর মুখ আমি আর দেখবো না। ও ভগবান রে, সেই জন্য ট্রেনে কাটা হয় মরতে এসেছো? তা মেয়ে পাচ্ছি না বলে তো মরতে যাচ্ছি। অনেক খুঁজেছো, মেয়ে পাওনি? হ্যাঁ, অনেক খুঁজেছি। তা মেয়েটা যদি আমি দিই দাদা? তোমার মেয়ে আছে? আছে তো গো। তুমি এতক্ষণ বলনি কেন? বাবা রে, ঠেলে তো গারবরে আসতেছে। তুমি বলবে তো। হ্যাঁ, তা তোমার ভাগনা কি করে কি দাদা? আমার ভাগনা বড় ইঞ্জিনিয়ার। বড় ইঞ্জিনিয়ার? হ্যাঁ। ওমা কিসের ইঞ্জিনিয়ার গো? সে তো হারকিন সারা। মাগো ওই জন্য তো মেয়ে জোটে নেই গো দাদা। তোমার মেয়ে কি করে? আমার মেয়ে বসলে এই হাজার। বসলে হাজার মানে কি? হ্যাঁ, তুমি সেমাল খাওনি? না। বিড়ি বাঁধে গো, বিড়ি বাঁধে। আমি বলি মনে হয় বড় কোম্পানি কাজ করে, তাহলে দিদি আমি রাজি, ওই কথাই থাকলো। না গো দাদা, ওই কথা থাকলো বললে হবে না। কেন? যদি সত্যি তুমি আমার সঙ্গে আত্মীয় করো, মানে আত্মার সঙ্গে আত্মার যদি মিল হয় তবে তো আমরা আত্মীয় করবো। তাহলে একটু বসে আলোচনা করে নি চলো। ঠিক আছে। তুমি হেভি দেখতে, বলো। বলছিলাম কি দাদা, তোমাদের ফ্যামিলিতে কতজন আছে গো দাদা? আমাদের হাই ফ্যামিলি। হাই ফ্যামিলি? হ্যাঁ। হাই কত? হাই ফ্যামিলি মানে 3 জন। মোটে 3 জন? হ্যাঁ। 3 জন কে কে? ওই তো বড় ভাগনা ধূমকেতু, আর ছোট ভাগনা কালকেতু, আর তোমার সামনে বসে আছে বিশ্বকেতু। ও মাগো, দিদি তাহলে নি? আগে পড়লেন তো, দিদি মরে গেছে। ও মাগো। আর তোমার ফ্যামিলি কজন? ও দাদা, আমার ফ্যামিলি ওই 3 জন গো দাদা। 3 জন ফ্যামিলি কে কে? হ্যাঁ, আমি, হ্যাঁ, আর আমার মেয়ে, হ্যাঁ, আর আমার স্বামীটা থেকেও নেই। তোমার স্বামী কোথায় গেছে? ও দাদা, সে আর দুঃখের কথা কি বলবো। তুমি নতুন আত্মীয়, তবু তোমার কাছে খুলে বলছি। বলো দিনি এমন সর্বনেশে আমার কি হয়েছে, কি নি, কি দেখতে খারাপ হয়েছে গো? তোমার দেখতে ভালো। আমাদের পাড়ায় হারার মা, হারার মা, সেই মেয়েটা 3 ছেলের মা, পোলা উঠে সেই 3 ছেলের মানে চলে গেল। সর্বনাশ। যাক, হ্যাঁ যাক, আমি তো আছি। আছে বললেও না হয়ে যাবে। কি করব দাদা, এইভাবে সংসার চলতেছে, নিজের মধ্যলগ্নি কিভাবে কি করব? হ্যাঁ, তা আছো কেমন করে, চলে কেমন করে? ও দাদা গো, ওই তুমি ভিতরের কথা বলেছো, বুকের মাঝে জানে আগুন মালসা বসানো আছে গো দাদা। কি বলছো দিদি? দাউ 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 তুষের আগুন, পুড়ে মরি কানা বেগুন, ঝোঁকের মুখে ফেলে যাচ্ছে নুন। সজনে গাছে শুনো পোকা, সজনে গাছে শুনো পোকা, নুলো জেলে দিয়া আগুন। দাউ 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 তুষের আগুন, দাউ 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 তুষের আগুন, পুড়ে মরি কানা বেগুন, ঝোঁকের মুখে ফেলে যাচ্ছে নুন। সজনে গাছে শুনো পোকা, সজনে গাছে শুনো পোকা, নুলো জেলে দিয়া আগুন। দাউ 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 তুষের আগুন, দাউ 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 তুষের আগুন, দাউ 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 তুষের আগুন। তাহলে দিদি ওই কথাই
থাকলো। না গো দাদা, ওই কথা থাকলে বললে আমি মেয়ে দেবো না। কেন? আমার একটা শর্ত আছে, যদি তুমি মেনে নাও তাহলে আমি তোমার সাথেও করতে পারি। তা তোমার শর্তটা কি তুমি বলে ফেলো। আমার শর্তটা হচ্ছে এই যে তুমি সবসময় দেখেছো ছেলেরা বর সেজে মেয়েদের বাড়ি বিয়ে করতে যায়। হ্যাঁ। আমার শর্ত অনুযায়ী আমার মেয়ে কোণে সাজ সেজে তোমার বাড়িতে বিয়ে করতে যাবে। ও মানে আমার বাড়ি উঠে আসবে। হ্যাঁ। ঠিক আছে, আমি মেনে নিলাম। মেনে নিলে তো দাদা? হ্যাঁ। আর একটা কথা বলবো, মানে যদি না তুমি কিছু মনে করো। না কিছু মনে করবো না, বলো। মানে বলছিলাম যেভাবে বরপণ দেয়া হয়, হ্যাঁ। খাট গদি টিভি ফ্রিজ আলমারি সোনা দানা টাকা পয়সা, সেই সব বরপণগুলো আমাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মেনে নিলাম। মেনে নিলে তো দাদা? হ্যাঁ, তাহলে ওই কথাই থাকলো। থাকলো। দাও 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 তুসে রাজন, 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 দাও 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 তুসে রাজন। যাই হোক, এবছর যখন নতুন আইটেম হচ্ছে, বিয়ে হবে, আমিও খাওয়া দাওয়ার আইটেম নতুন করব। থালা দেবো, গ্লাস দেবো, ভাত দেবো না। কারণ মানুষ খাচ্ছে আর ছোট বড় কথা বলে যাচ্ছে। ওই থালায় 100 কোটি টাকা মেরে দেবো, সামনে হোটেল থাকবে, কিনে খাবি। মনে মনে এতদিন যা চেয়েছি, আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি। মনে মনে এতদিন যা চেয়েছি, আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি। আজকে দুহাত আমি বাড়িয়ে দিই, পেতে চাই তোমাকে আপন করে। ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ, মাই লাভ, মাই লাভ, মাই লাভ। আজ মোর বিয়া, তাই এটি লাইট জ্বলেঠে মিড়মিড় করেঠে, মাইক বাজেঠে মিড়মিড় করেঠে। মা তো মানে কাই যাইছো? কি ধরনের বিয়ে বাড়ি রে? এ বিয়ে বাড়ি না, ছাদ্য বাড়ি। ছি 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 ছি, বাপের জন্মে আমি এরম বিয়ে বাড়ি দেখিনি। মা গো, কি ধরনের বিয়ে বাড়ি? বাড়ি গোটা অন্ধকার হয়ে আছে, লোকজন আত্মীয় স্বজন বাড়ির মধ্যে কেউ নেই। এটা একটা বিয়ে বাড়ির ছিরি, কোথায় অন্ধকারে পিনপিন করে মাইক বাজতেছে। মেয়ে ছেলে কি সরকারি মেয়ে ছেলে নাকি? এত সহজ নয়। যে পথে এনেছি সেই পথে আবার ঘুরিয়ে নিয়ে আমি ঘরে যাব। আগো কাইনু ধূপ ধরেঠে দেখো। আরে বাবারে, আরে এটা কি এনেছো? এ বর এনেছো না শ্যামরা এনেছো? তুমি ভেবেছো কি মেলা ভেঙেছে, সামুরাই ঢুকেছে? হ্যাঁ। না, এই তো নতুন বর, আমার ছোট ভাগনা। মামা দেখেছে, আমার দাদা দেখেছে, আমার ভালো লেগেছে, করবো তাকে আমি বিয়ে। এসেছে বউটো পুরো মাথায় দি, বিয়েতে এসেছে বউটো পুরো মাথায় দি। মামা দেখেছে, আমার দাদা দেখেছে, আমার ভালো লেগেছে, করবো তাকে আমি বিয়ে। এসেছে বউটো পুরো মাথায় দি, বিয়েতে এসেছে বউটো পুরো মাথায় দি, বিয়েতে এসেছে বউটো পুরো মাথায় দি। দাদা, আমি সেজে গুজে কোথায় বিয়ে করতে যাব? সে মেয়ে নাকি সেজেছে আমার বিয়ে করবি? সে কত বড় ধরনের মেরে। এমাম, এই কি বিয়েটা যখন নতুন স্টাইল হচ্ছে, তোর কাছে কান্নাকাটি করে আমার বিদায় নিতে হবে। হ্যাঁ। দেরি করে নিও ঝট। এই মেয়ে কোথায়? মেয়ে এই কোথায়? মেয়ে ঠিক জায়গায় আছে। আগো মুই তো এঠিনো দাঁড়িয়ে রইছি, আসো আর কি। আরে থামো, যাইটি আর কি। দেরি করে নি, দেরি করে নি। বেদিনী বলছিলাম বলে। আমার সে মানুষটা তো এখনো পর্যন্ত আরে আসেনি। ঠাকুর মশাই ডাকো, লগ্নি টাইম আসছে। আগো পান পাতা খুলবো নি, ঢাকি লাও, ঢাকি লাও, ঢাকি লাও। এ মামা, হ্যাঁ, এ মেয়ে কি ভাষা বলতে? ঢাকি লাও, করবানি, খাবানি, চাবানি। এ কি তোমার মেয়ে কৌটু মৌটু সৌটু করেটে কেন? কৌটু মানে কি? কৌটু মানে কি? কৌটু মানে সিঁদুরের কৌটু আর কি। না, তো মানে অদবানু কইছি বিয়াটা শুরু করো। বিয়া শুরু করবো তো ভালো, নইলে নাকে মারি কি নাক থবড়ি দেবো। ও দাদা, ওর কথা তুমি ভয় করোনি। ও আগো দাদা, মোর তো কুদরাইতে। হ্যাঁ, কুদরাইটে রে বাবা, ও দাদা, তুমি হ্যাঁ। নতুন বিয়ে এই না, তুমি দুঃখ করোনি দাদা। কেন? আমার সেই বোনের বাড়ি আছে মেদিনীপুরে। মেদিনীপুরে হ্যাঁ। ওর মাসির বাড়িতে সেই মেদিনীপুরে থাকতো, ওই জন্য মেদিনীপুরের ভাষা শিখেছি তো। হ্যাঁ। ওই নিয়ে তোমার দুঃখ করতে হবে না, কিন্তু আমি তো আমার চিন্তায় মরি গো আরে দাদা। দেখো, 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 মানে অনেক সে time লোকটা আসছে। এখনো পর্যন্ত আসছে না, কোথায় যায়? না না দাদা, এই লগ্নে বিয়ে হচ্ছে না হুড় হচ্ছে না আমি নিজেই বুঝতে পারছি না। সারা বাজার মাল ঘুরে ঘুরে একটা ফুলের মালা পেলাম না, শেষ পর্যন্ত বেনে দোকানে গিয়ে আর একটা গীতা নিয়ে
চলে এসেছে। এই তোমার একটা আসার সময় হয়েছে, তুমি বিকাল 4টের সময় গেছো আর রাত 9টার সময় ঘরে আসতে, তা বিয়েটা হবে কখন? বাজারে রজনীগন্ধা ফুলের মালা পাইনি, ওর জন্য করে একটা গীতা নিয়ে চলে এসেছি। ঠিক আছে যা এনেছো খুব ভালো হয়েছে। শোনো, আমার নতুন বেয়াই এসছে, ওনার সঙ্গে তুমি একটু আলাপ করো, আমি ততক্ষণ ভিতরে গিয়ে বিয়ের আয়োজনটা করি। আগো তোমার মামানো ধুতি দেখো তার পরিকল্পনা করে আছে বলো দেন দাদা। যাই হোক, নতুন আত্মীয় ঝামেলা করলে হবে না, সম্পর্ক গুছিয়ে নিতে হবে। কক 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 কক। এই সকাল হয়ে গেছে, তা মুরগি ডাকছিস? না না, এ কেন? হেই, মেরে ফেলে দেবো। হেই, আরে এ কি হবে না? কি হয়েছে? আর কি সব- আর কি হবে না কেন? আমি না প্যান খোল। কি এই বলছো? প্যান খুলো মানে? এই উঠা, বিয়ে হবে না। আর কেন আরে বিয়ে হবে কেন না? তুই তুই লোককে বলবি তো? ওরে ডালে চালে হয় খিচুড়ি, কি বলছো রে? ভাগনা এবার বুড়ো চটপাতাড়ি। আরে কি হচ্ছে বলবি তো? আরে স্বামী ধরে বসে আছে তোর নতুন শাশুড়ি, মামা রে, কে দেবে গলায় দড়ি, এরা জুটেছে সারা শাড়ি। ডালে চালে হয় খিচুড়ি, ভাগনা এবার বুড়ো চটপাতাড়ি, স্বামী ধরে বসে আছে তোর নতুন শাশুড়ি, মামা রে, কে দেবে গলায় দড়ি, এরা জুটেছে সারা শাড়ি, কে দেবে গলায় দড়ি, এরা জুটেছে। এমনি হবে না, এমনি হবে না। পাগলা হয়ে গেছে, নিজের মাথা জুতো দেবে। মামা কি বলিস শোন, কি? যে জুটে যায় যাক মামা, তুই দেরি করে নি, তুই ঝট করে আমার বিয়েটা দে। জেনে শুনে কেন বেই করো চাতুরি? আর ইচ্ছে করে মামার মাথায় মারি হাতুড়ি। হাতুড়ি মারো। হ্যাঁ হাতুড়ি দিয়ে মারো আর কি, মাথা কি ফাটিনো দাও আর কি। বাবা মা, তোমার হকার হকার বন্ধ কর আর কি। কি করতে কি হয়ে গেল, এখন কি করি? আর মামা ভাগনা হচ্ছে বিয়াই, বাঁচাও শিহরি। এ মামা তুই তো আর বিয়ে দিতে নিয়ে হ্যাঁ। তা মামা ভাগনা ব্যয় হচ্ছে কোথা থেকে? ওরে ভালো করে দেখো এটা কে। জেনে শুনে কেন বেই করো চাতুরি? আর ইচ্ছে করে মামার মাথায় মারি হাতুড়ি। কি করতে কি হয়ে গেল, এখন কি করি? মামা ভাগনা হচ্ছে বিয়াই, বাঁচাও শিহরি। আমার কে জন্ম দিয়েছে বলার শুনি মুখ পুরি, আমার কে জন্ম দিয়েছে বলার শুনি মুখ। ওরে তোদের কথায় মাথা ব্যথা চুঁয়ে যাচ্ছে তরকারি, তোদের কথায় মাথা ব্যথা চুঁয়ে যাচ্ছে তরকারি। না না, এ বিয়ে হবে না। এ মামা কি বলিস? আরে এ বিয়ে হবে না বলছি। কি বলিস শোন, তরকারি চুয়ে যাচ্ছে, হ্যাঁ। অনেক লোকজনের ব্যাপার। হ্যাঁ। তুই কি চাস আমি লগ্ন ভ্রষ্ট হই? হ্যাঁ কাজ ভরকে যাবে তাই বলো। ও ছুরি তোর বিয়ে হবে, দু পায়ে আলতা দে। আগো মুই তো দুপায় আলতা দিয়ে বসালাম। এই দাঁড়া, ডান ভাঙা করিনি, দাঁড়া। ওই আলতার উপরে ফের আলতা মার। গানের মাস্টার ব্যঙ্গ করে লিখে যায় উজ্জ্বল, আর গাছের মাথায় উঠে দেখি সে তাই নোনা জল। গাছের মাথায় নোনা জল। হ্যাঁ, এই ভাগ্নে, জল কোথায় থাকবে তোর বলে থাকবি? ওরে কখনো পুকুরে থাকতে পারে, কখনো গাছের মাথায় থাকতে পারে রে। হ্যাঁ কাজ ভরকে যাবে তাই বলো। ও ছুরি তোর বিয়ে হবে, দু পায়ে আলতা দে। গানের মাস্টার ব্যঙ্গ করে লিখে যায় উজ্জ্বল, আর গাছের মাথায় উঠে দেখি সে তাই নোনা জল। ফিরে গেলে বলবে কি আমরা পোড়া বেটারি, ফিরে গেলে বলবে কি আমরা পোড়া বেটারি। এ মামা পোড়া ব্যাটারি মানে? ওরে বেটারি, এর একটা ঘটনা আছে। কি হয়েছে? ওরে আমার একটা বেটারি কারখানা ছিল, আচ্ছা। হঠাৎ বেটারি কারখানা আগুন লেগেছে। হ্যাঁ, সেই আগুনের মধ্যে আই দেখ আগুনে পুড়েছে, আই দেখ গায়ে ফসকা পড়ে আছে। ওরে মর মার, দেরি করে নি, ঝট করে বিয়েটা দে। এ কি ঘরে মারবে? তা মারবনি ছেড়ে দেবো? তুমি এখানে ভাইনার বিয়ে দিতে গেছো না মোস্তানি করতে এসে এখানে? হ্যাঁ, কিসের মোস্তানি? হ্যাঁ? তুই বিয়ের আগে কি বলেছিলে? কি বলিস তোমার? হ্যাঁ, তুই বলেছিলে মাথার উপরে একটা লোক আছে। হ্যাঁ বলেছি। আর মাথার উপরে যে লোকটা ধরে আছো, হ্যাঁ। ওইটা তো আমার বড় ভাগনা ধূমকেতু। এটা তোমার বড় ভাগনা, হ্যাঁ। আর আমার যেটা জামাই হয়েছে ওইটা তোমার ছোট ভাগনা। হ্যাঁ, কালকেতু কালকেতু। কিন্তু দাদা তুমি যে ভাবনা ভাবছো ওটা ভুল ভাবনা গো আমি দাদা। ঠিক ভেবেছি। না গো দাদা না, কলকাতায় আমি যে বাবুর বাড়িতে কাজ করি, হ্যাঁ। তোমার ভাগনাও সেই বাবুর বাড়িতে কাজ করে। হতেই পারে। আমার বাবু হচ্ছে বিশাল বড় একটা ডাক্তার। হ্যাঁ। তোমার ভাগনা এত বড় অসুখে পড়েছিল যে বাঁচানোর কোনো উপায় ছিল না। এই আমি আমার ছেলের পরিচয় দিয়ে আজও ওকে আমি বাঁচিয়ে রেখেছি। ও আমার ছেলের বয়সী, ছেলের মতো। আর এই ভুল ভাবনাটা ভাবা উচিত হয়েছে বেয়াই। কিটিং কিটিং ট ট। কেটে কেটে টাটা, এর খালি ছোট মন। উপস্থিত দর্শক মন্ডলী, আপনারা কেউ সন্দেহ করবে না, যেটা না নিজের চোখে দেখবে কেউ বিশ্বাস করবেন না। তা তুমি এখানে দাঁড়িয়ে কেন? আমি কি তা করবো? তোমার জন্য তো এত আয়োজন করা হয়। আমার জন্য হ্যাঁ, আয়োজন তুমি করেছো? এখানে দাঁড়িয়ে কেন? আর কি শোনাবে? হারামির বাচ্চা খোঁটা সাজে, সে মুরগি ধরে নিয়ে চলে গেল। কোচে, হ্যাঁ। তাহলে এই লগ্নে তোর বিয়ে হলো, হ্যাঁ, হ্যাঁ। এর পরের লগ্নে কিন্তু আমার বিয়ে দিতে হবে। যা পাবো দিয়ে দেবো। বৌমা ঘট হয়ে দাঁড়িয়ে আছে, বাড়ি নিয়ে চলে আয়। আর বলছিলাম কি, একটা ছেলে সেজে একটা মেয়েকে বিয়ে করতে যায়। হ্যাঁ এই হ কি রে, ভাষা পরিষ্কার করে বল। একটা ছেলে সেজে একটা মেয়েকে বিয়ে করতে যায়, হ্যাঁ গালের ভিতরে হাত ঢুকি দেবো আবার হ হ করা।
আর আজ তুমি সেজে আমার বিয়ে করতে এসে কারণটা কি? কারণ তুমি বুঝতে পারছো না, বর্তমান যুগে তুমি তাকিয়ে দেখো যেভাবে কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে, আজ থেকে 10 বছর সামনে গিয়ে দেখবে কন্যার সংখ্যা লুপ্ত হয়ে যাচ্ছে, পুরুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এইভাবে সমাজের ভারসাম্য হারিয়ে যাচ্ছে। শুধুমাত্র সমাজের ভারসাম্য বজায় রাখার জন্য আমি এইভাবে তোমাকে বিয়ে করতে এসেছি। সত্যি মিতা, তোমার মধ্যে যে এত কিছু ছিল আমার জানা ছিল না। সত্যি বলছো? আজ আমি তোমায় পেয়ে ধন্য। হ্যাঁ। আমাদের মনের বিয়ে কিন্তু হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু রীতিরেওয়াজ মেনে কোনো বিয়ে হয়নি। তাই এখন দুজনে চলে যাবো ওই কালীঘাটে। চলো। ওখানে দুজনে বিয়ে করবো। হ্যাঁ। ওখান থেকে সোজা চলে যাবো ওই হানিমুন। চলো। গধূলির ওই রং কুড়িয়ে নিয়ে তোমার স্মৃতিতে আমি পরাবো কালো ওই মেঘটাকে চুরি করে, চোখেতে কাজল তোমার পরাবো। গধূলির ওই রং কুড়িয়ে নিয়ে তোমার স্মৃতিতে আমি পরাবো কালো ওই মেঘটাকে চুরি করে, চোখেতে কাজল তোমার পরাবো। হে হে লা 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 হে 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 লা লা